সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আলোচনা করব কোন কোন দিনে এবং কোন কোন সময়ে মিলন করলে আপনার সন্তান কেমন হবে, তার স্বভাব চরিত্র কেমন হবে, সে সন্তান কি দুরাচার হবে, বংশের কলঙ্ককারী, বংশের কালিমা লেপন করবে, নাকি তার স্বভাব চরিত্র শান্ত, ভদ্র, ধর্মপরায়ণ, ন্যায়বান, মহাধনবান, বলশালী, দীর্ঘায়ুযুক্ত, কৃষ্ণ ভক্ত পরায়ণ হবে। পার্বতী দেবী মানবের অমৃতময় পূর্ণ জন্মকথা জানতে ইচ্ছে প্রকাশ করলে শিব ঠাকুর কৈলাসে এই অমৃতময় জন্মকথা প্রকাশ করেছিলেন। আপনি যদি এরূপ সুলক্ষণযুক্ত পুত্র বা কন্যা সন্তান লাভের আশা করে থাকেন, তবে আপনি অবশ্যই একটি শুভ সময় বেছে নিন। আর এসব বিষয়ে জানতে আমাদের পিসিবি আর্টস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকুন। আর আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে সন্তান হলে যেন সে সন্তান শুভ দিনেই গর্ভে ধারণ করে জন্ম লাভ করে। প্রভু আপনার মনের আশা অবশ্যই পূরণ করেন। এইরূপ একটি শুভ দিনে যদি আপনার গর্ভে সন্তান আসে, তবে সে সন্তান কোনো দিন খারাপ পথে চলবে না, পিতামাতার বাধ্যগত হয়ে থাকবে। সে সন্তান আপনার বংশের কালিমা লেপন করবে না, পিতামাতার মনে কষ্ট দিবে না, বংশের সুনাম বৃদ্ধি করবে। আজকাল দেখতে পাচ্ছেন অধিকাংশ ছেলেমেয়েরাই ধর্মের কথা শোনে না, গুরুজনদের কথা মানতে চায় না। সংসারে শুধু ঝগড়া কলহ লেগেই থাকে, কারণ আজকের ছেলেমেয়েরা ধর্মীয় রীতিনীতি মানতে চায় না, তাদের কোনো শাস্ত্র জ্ঞান নেই এবং তাদের ধর্মীয় বিষয়গুলোর প্রতি তাদের কোনো একাগ্রতা নেই। এজন্যই আমি বলবো যে সকলে যেন আপনার নিজ নিজ সন্তানদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, যেন তারা ধর্মীয় মনোভাবে গড়ে উঠতে পারে এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা এই শুভযোগগুলো ঠিক সময় মতো পালন করবেন। প্রতি মাসে আপনাদের একবার দুবার করে মিলন করবেন শুভযোগ অনুসারে। যদি শুভযোগ একদিন করে থাকে, তবে সেক্ষেত্রে একদিনেই মিলন করবেন। আর যদি নিজেদের শুধু আনন্দ উপভোগের জন্য মিলন করেন, সেক্ষেত্রে মিলনের সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন অশুভ সময়ে গর্ভধারণ না হয়। প্রভুর প্রতি বিশ্বাস এবং ভক্তি রাখুন। সকল কিছুর একমাত্র মালিক তিনিই। তাই চলুন আজকে মিলনের শুভ দিনগুলো এবং সময়টি জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলে আজ যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সকল ভিডিওগুলো দেখতে থাকুন এবং পাশের আইকনটিতেও অর্থাৎ বেল আইকনটিতে একটি চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো যে শাস্ত্রের নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে পার্ট 1 পার্ট 2 ভিডিও দুটিতে দিয়ে দিয়েছি, সম্পূর্ণভাবে উল্লেখ করেছি এবং সেখান থেকে আপনারা অবশ্যই কিছু কিছু নিয়ম আপনারা অবশ্যই পালন করবেন এবং জেনে রাখবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাব এবং এখন বলবো আপনি কোন কোন সময় মিলন করলে এবং কোন কোন দিনে মিলন করলে আপনার গর্ভে সুসন্তান আসবে এবং কন্যা সন্তান সতীসাধ্যী কন্যা সন্তান আসবে। তো সেই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। এখন বলবো যে সকল যমজগণ বা আপনার স্ত্রী জুলাই মাসের 24, 26, 28 তারিখ ভোরবেলা 5টা থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা 5টা 30 মিনিটের মধ্যে ঋতুবতী হয়েছেন, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে ঋতুবতী হয়েছেন, তাদের জন্য মিলনের শুভযোগগুলো হলো 8 তারিখ 2024 তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ জুলাই মাসের 8 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে। ভারতের সময় অনুসারে কোনো শুভযোগ নেই এই সময়টিতে এবং বাংলাদেশ সময় অনুসারে 3টা থেকে 3টা 30 মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন, তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে, তবে সেই পুত্র সন্তান হবে কৃতজ্ঞ, পরম ধার্মিক, সুলক্ষণযুক্ত, খ্যাতনামা পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময়ে গ্রহ, নক্ষত্র এবং অমৃত থেকে শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে কোনো শুভযোগ নেই। রাত অর্থাৎ বাংলাদেশ সময় অনুসারে 3টা থেকে 3টা 30 মিনিটের মধ্যে মিলন কার্য অবশ্যই শেষ করবেন। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী জুলাই মাসের 25 তারিখ ভোরবেলা 5টা থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা 5টা 30 মিনিটের মধ্যে, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে ঋতুবতী হয়েছেন, তাদের জন্য মিলনের শুভযোগ হলো 8/8/2024 তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ জুলাই মাসের 8 তারিখ
8 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রি চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে কোনো শুভযোগ নেই এবং বাংলাদেশ সময় অনুসারে 3টা থেকে 3টা 30 মিনিটের মধ্যে যদি আপনি এই সময় মিলন করেন তবে সেই গর্ভে একটি কন্যা সন্তানের শুভযোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি কন্যা সন্তান আসে তবে সেই কন্যা সন্তান হবে পতিপরায়ণা, সুলক্ষণা, ধর্মশীলা, সত্যিসাধ্যী কন্যা সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময়ে গ্রহ, নক্ষত্র এবং অমৃতযোগের শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে কোনো শুভযোগ নেই এবং বাংলাদেশ সময় অনুসারে 3টা থেকে 3টা 30 মিনিটের মধ্যে মিলন কার্য অবশ্যই শেষ করবেন। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী জুলাই মাসের 30 তারিখ এবং আগস্ট মাসের 1 তারিখ ভোরবেলা 5টা থেকে দিবাগত শেষ রাত্রে 5টা 30 মিনিটের মধ্যে অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে ঋতুবতী হয়েছেন, তাদের জন্য মিলনের শুভযোগ হলো 8/8/2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ জুলাই মাসের 8 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রে চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে কোনো যে শুভযোগ নেই এবং বাংলাদেশ সময় অনুসারে 3টা থেকে 3টা 30 মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, পরম ধার্মিক, সুলক্ষণযুক্ত খ্যাতনামা পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় গ্রহ, নক্ষত্র এবং অমৃতযোগের শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে কোনো শুভযোগ নেই। বাংলাদেশ সময় অনুসারে 3টা থেকে 3টা 30 মিনিটের মধ্যে অবশ্যই মিলন কার্য শেষ করবেন। আপনাদের এখন আরেকটি শুভ সময় জানিয়ে দেব যে যারা জুলাই মাসের 30 তারিখ এবং আগস্ট মাসের 1 তারিখ ভোরবেলা 5টা 30 মিনিটের মধ্যে ঋতুবতী হয়েছেন, তাদের জন্য মিলনের শুভযোগ হলো অর্থাৎ তাদের এই দুটি সময় কিন্তু মিলন করতে পারবেন। যেহেতু আরেকটা বলা হয়েছিল এদের জন্য যারা 30 তারিখ এবং 1 তারিখে ঋতুবতী হয়েছেন তাদের 8 তারিখেও মিলন করতে পারবেন এবং এখন যেটা বলবো 14 তারিখ অর্থাৎ 14/8/2024 তারিখ বুধবার অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ অষ্টম প্রহর অর্থাৎ রাত্রি চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে 4টা থেকে 4টা 30 মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে 4টা 30 থেকে 5টার মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে কৃতজ্ঞ, ধর্মজ্ঞ, পরম ধার্মিক, সুলক্ষণযুক্ত খ্যাতনামা পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এই সময় গ্রহ, নক্ষত্র এবং অমৃতযোগের শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে রাত 4টা থেকে 4টা 30 মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে 4টা 30 থেকে 5টার মধ্যে অবশ্যই মিলন কার্য শেষ করবেন। যে সকল রমণীগণ জুলাই মাসের 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 20 তারিখ এবং আগস্ট মাসের 1 তারিখে ঋতুবতী হয়েছেন তাদের জন্যই এই মিলনের শুভযোগগুলো দেওয়া হলো। এরপরে তাদের 1 মাসের মধ্যে কোনো শুভযোগ নেই। আজকের কমেন্ট বক্সে সকলে লিখবেন হরে কৃষ্ণ, হর হর মহাদেব। দয়া করে আপনারা সকল কমেন্টস করে আপনাদের সকল তারিখগুলো জানিয়ে রাখতে পারেন এবং আপনারা যদি কমেন্টস এবং লাইক করেন তবে সত্যিকার অর্থে ভিডিও বানানোর অনেক ইচ্ছা জাগে। যদি আপনারা সেই লাইক এবং কমেন্টস না করেন তবে মনটা অনেক খারাপ হয়ে যায় এবং ভিডিও বানানোর যেন স্পৃহাটা অনেক কমে যায়। তাই সকলে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্টস দিয়ে। এই লাইক কমেন্টস করতে হয়তোবা আপনাদের তেমন কোনো সময়ের প্রয়োজন হবে না এবং কষ্টও করতে হবে না এবং তেমন কোনো আপনার হয়তোবা টাকা পয়সাও খরচ হবে না, কিন্তু একটু ইচ্ছে শুধু আপনার যে একটি লাইক কমেন্টস করে একটু অ্যাক্টিভ থাকা সকলে। যাই হোক, শাস্ত্র অনুসারে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে সেই গর্ভে যে সন্তানই হোক না কেন সে সন্তান বিকলাঙ্গ হয়েই জন্মগ্রহণ করে। তাই সকলেই অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে বিরত থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে যারা দেখেছেন তাদের প্রতি রইল আমার অনন্ত ভালোবাসা। আর যাদের ধৈর্য রয়েছে তারাই একমাত্র কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। এটাই আমি সকলকে বলবো যে সকলেই প্রভুর প্রতি ভরসা রাখুন। যদি সুসন্তানের আশায় মিলন করেন তবে অন্তত একটি শুভ যুগে মিলন করুন। আমার চ্যানেলে শুভ সময়গুলো পেয়ে যাবেন সব সময়। সন্তান হলে যেন একটি শুভ যুগে জন্মগ্রহণ করে, এটি হোক সকলের দৃঢ় প্রতিজ্ঞা।
আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি কত তারিখে কটার সময় ঋতুপতি হয়েছেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ঋতুপতির দিনের উপরেই নির্ভর করে গর্ভে আগত সন্তানের স্বভাব চরিত্র। কোন সময় ঋতুপতি হলে সুসন্তানের জন্য কখন মিলন করতে হবে এটা শুধু নির্ভর করে ঋতুর প্রথম দিনের তারিখ এবং সময় অনুসারে। তাই আপনি যখনই ঋতুপতি হবেন সাথে সাথে তারিখ এবং সময়টি খাতায় লিখে রাখবেন এবং তাতে কখনোই যেন ভুল করবেন না, কারণ এই ঋতুর তারিখ এবং সময়টাকে যদি ভুলে যান তবে আপনি মিলনের দিনটাও শুভ দিনটাও মিলনের নির্ণয় করতে ভুল হয়ে যাবে, তাতে আপনার কোনো কিছুই লাভ হবে না। তাই সর্বদা সতর্ক থাকুন। আবারও সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুপতির তারিখটি দিন এবং সারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে রাখবেন এবং শুভ দিনটিতেও যখন নির্ণয় করবেন দিন এবং সারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন। রাত্রির বেলা তারিখ চেঞ্জ হয় বা পরিবর্তন হয় এটা কখনো মাথায় রাখার দরকার নেই যে আমরা সনাতনী শাস্ত্র অনুসারে ধর্মীয় নিয়ম অনুসারে কিন্তু সকাল থেকে ভোর পর্যন্ত, অর্থাৎ আজকে সকাল থেকে আপনার সারাদিন সারা রাত গেলে পরদিন যেমন ভোর পর্যন্তই আমাদের এই 24 ঘন্টা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত মিলে একদিন হিসেবে ধরবেন। তো যেদিন মনে করুন আজকে 8 তারিখ অথবা যে তারিখে হোক, আজকে 8 তারিখ 9 তারিখ 10 তারিখ যেদিনই আপনি ঋতুপতি হয়েছেন সেই দিন অনুসারে রাত এবং দিন মিলে 24 ঘন্টা ধরবেন। এই 24 ঘন্টার মধ্যে যদি ঋতুপতি হয় সেটা কিন্তু প্রথমে আমি বলেই দিয়েছি কটার মধ্যে থেকে কটা, অর্থাৎ 5টা থেকে 5:30 পরের দিন ভোর 5:30 পর্যন্ত, এর মধ্যে যদি এই 24 ঘন্টার মধ্যে যদি ঋতুপতি হয় তাহলে, এবং কোন সময় ঋতুপতি হলে সেটা কিন্তু আমি উল্লেখ করেই দিই সব সময়ের জন্য। তো এই 24 ঘন্টার মধ্যে ঋতুপতি হলে এরকম শুভ দিনটাও আপনার ধরে নেবেন যে রাত 12টা পর দিন চেঞ্জ হয়ে যায়, এই তারিখ চেঞ্জ হয়ে যায় না হয়ে যায় এটা নিয়ে আপনাদের মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই। তাই আমি সবসময় বুঝিয়ে বলার চেষ্টা করি যে দিনের 12 ঘন্টা এবং রাতের 12 ঘন্টা মিলে আমাদের শাস্ত্র অনুসারে একটা দিন হয়। তো সুতরাং আজকে যেমন ভোরবেলা 8 তারিখ, আজকে ভোরবেলা থেকে শুরু হলো 5টা থেকে, আবার সারাদিন চলে গেল এবং সারা রাত চলে গেল ভোরবেলা 5:30টার মধ্যে যদি এর মধ্যে ঋতুপতি হন, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 24 ঘন্টা বা 24 ঘন্টা 30 মিনিটের যদি ঋতুপতি হন তবে এইটা একদিন হিসেবে ধরবেন যে একটি দিন। হ্যাঁ, পরের দিন ধরার কোনো প্রয়োজন নেই। তো রাত 12টার পরেও ঋতুপতি হলেও সেটাও আপনি ধরবেন আজকের দিনটাই। 1টার ভিতরে ঋতুপতি হলে, অর্থাৎ ভোর পর্যন্ত ঋতুপতি হলে সূর্যোদয়ের 1 দণ্ড আগে যদি ঋতুপতি হয় তাহলে সেটা মনে করবেন আগের দিনটাই ধরে নিতে হবে, অর্থাৎ আজকে 8 তারিখ হিসেবে ধরে নেবেন, পরের দিন 9 তারিখ ধরবেন না কখনো। ঠিক শুভ দিনটাও এরকমই মনে রাখতে হবে যে মিলনের বিষয়টাও ঠিক এরকম যে রাত 12টার পরে তারিখ চেঞ্জ হয়ে গেলো তাই বুঝে আজকে 14 তারিখ মিলনের কথা বললো, হয়তো বা রাত 12টার পর তো 15 তারিখ পড়ে যাবে, কিন্তু এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। 15 তারিখ কখনোই ভাববেন না, আজকে দিনের বেলা যেহেতু 14 তারিখ, রাতের বেলাও পুরোটা রাতে 14 তারিখ, এটা মাথায় রাখতে হবে সকলকে। এটা কিন্তু অনেকেই ভুল করে বিধায় অনেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলে পৌঁছতে পারে না, এটি অনেকের বোঝার বিষয়। আমি বারবার এটি বুঝিয়ে বলার চেষ্টা করি, হয়তো বা অনেকে বুঝতে পারে না, কিন্তু যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টস করবেন, আমি ভিডিওতে চিত্র আকারে আবার দেখাবো, যতটা আমি দেখানোর চেষ্টা করব, বুঝাইয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু সাড়া দেন তাহলে অবশ্যই আমি সেটাকে, আগে যেমন অনেকেই বলতো দাদা এটা বা স্যার এটা আমি কিভাবে করব, এটা কীভাবে ধরবো, আমি সেটাকে চিত্র আকারে দেখিয়ে দিয়েছি। তো আমি মনে করি এখন যেহেতু সেই কথাগুলো খুব কম আসে, তো আমি ভাবি যে তাহলে অনেকে হয়তো দেখতে দেখতে আমার বিষয়টা বুঝে ফেলেছে যে কিভাবে দিনটি ধরা হবে, নির্ণয় করা হবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, এটাই আমি মনে করি যে সকলে ভালো থাকবেন এবং শুভ সময় অনুসারে আপনাদের একটা কৃষ্ণ ভক্ত বা দীর্ঘায়ু ধনবান পুত্র সন্তান লাভ হোক, এটাই আমি চাই, সকলের কাছে প্রভুর কাছে প্রার্থনা করি। এবার ভিডিওটি শেষ করব। ধৈর্য ধারণ করুন, ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন। জগন্নাথ দেব আপনাদের মঙ্গল করুন, এই শুভ কামনায় পিসি বার্স চ্যানেল থেকে বিদায় নিচ্ছি।